আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন তাহলে এই ধরনের ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল। এই ধরনের ভাইরাল ফটোগুলো আপনি কীভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এই ফটোগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস ভিডিও তৈরি করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকামও করতে পারবেন। তো আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমি অনেকগুলো ফটো তৈরি করেছি। আজকের এই ভিডিওতে আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দেবো, যে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z দেখিয়ে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। অলরাইট গাইস, আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, ভাইরাল ফটো এডিটিং করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটাকে আপনারা ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে ক্লিক করবেন, এখান থেকে লিখে দেবেন হলো বিং ইমেজ ক্রিয়েটর, BING। দেখতে পাচ্ছেন উপরের দিকে বিং ইমেজ ক্রিয়েটর নামে ওয়েবসাইট চলে এসেছে, এটাতে টাচ করে দেবেন। প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট বিং, এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েন টু সি হাউ ইমেজ ক্রিয়েটর ওয়ার্ক। তো এখানে আপনি কী ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন সেই লেখা এখানে লিখে দিতে হবে। তো অবশ্যই আপনারা এখানে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করে লিখে দেবেন, যেমন বাংলা থেকে ইংলিশ কনভার্ট করে কিন্তু এখানে লিখে দিতে হবে, তাহলে কিন্তু ছবিটা বেশ ভালো ছবি এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আর যদি আপনি ইংলিশ লেখা এখানে লিখতে না পারেন তাহলে যে কাজটা করবেন আমি দেখিয়ে দিতেছি। প্লে স্টোর থেকে আপনারা গুগল ট্রান্সলেট নামে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখানে গুগল ট্রান্সলেট এখানে লিখে সার্চ করবেন, GOOGL গুগল ট্রান্সলেট যে অ্যাপ্লিকেশনটা, 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে টাচ করে দেবেন। এরপর নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে বেঙ্গলি সিলেক্ট করেছি এবং আরেক দিকে দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করেছি। তো অবশ্যই আপনি এখানে প্রথমে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি বেঙ্গলি সিলেক্ট করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করেছি। তো এখন আমি এখানে একটা লেখা পাস্ট করে দিই, আমি অলরেডি একটা লেখা কিন্তু এখানে টাইপ করে রেখেছি, এই লেখাটা আমি পাস্ট করে দিলাম। পাস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিছু ইংলিশ লেখা চলে এসেছে। তো এখানে বাংলা শো করেছে এবং নিচের দিকে ইংলিশ। তো এখন যে কাজটা করতে হবে এখান থেকে কপি অপশন দেখতে পাচ্ছেন, নিচের দিকে কপিতে টাচ করে দিয়ে ইংলিশ লেখাটা কপি করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে ফাঁকা করে আপনি লেখাটাকে পাস্ট করে দেবেন, ইংলিশ লেখাটা পাস্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাবেন, ক্রিয়েটে টাচ করে দেবেন। ক্রিয়েটে টাচ করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন, এখানে দেখতে পাবেন মিউজিকটা কত সুন্দরভাবে কিন্তু AI আপনাকে ছবি তৈরি করে দেবে। অলরাইট গাইস, আপনারা যদি আমার স্ক্রিনটা লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে কত সুন্দর কিন্তু ছবি তৈরি করে দিয়েছে। এখানে কিন্তু আমি লিখে দিয়েছিলাম হলো ইংলিশ দিয়ে, এখানে লিখলাম একটি ছোট ছেলে আম গাছে বসেছিল এবং তাকে অনেক লাল পিঁপড়া ধরে এবং ছেলেটি অনেক কাঁদছিল। তো এই টাইপের লেখা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কিন্তু ছবিগুলো তারা তৈরি করে দিয়েছে AI এর মাধ্যমে। তো এখন এই ছবিগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে এগিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে টাচ করে দেবেন। তো আমি ক্রিয়েটে টাচ করে দিলাম, এই ছবিগুলো আমাকে ভালো লাগলো না, এবার নতুন করে আরও কিছু ছবি এখানে তৈরি হয়ে যাবে। তো বেশ, এখন দেখতে পাচ্ছেন এখানে আরও 4টি ছবি কিন্তু AI আমাকে জেনারেট করে দিয়েছে। তো এই ছবিগুলোর মধ্যে আমার যে ছবিটা ভালো লাগে এখন আমি সেই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেওয়ার জন্য সিম্পলি যে কাজটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখন নিচের দিকে দেখতে পাবেন শেয়ারের সাথে হলো 3 ডট নামে একটা অপশন আছে, 3 ডট, এই 3 ডটে আপনি টাচ করে দেবেন। 3 ডটে টাচ করার পর এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে টাচ করে দিলে ছবিটা অটোমেটিক উপর থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হলো এই ছবিগুলো দিয়ে কীভাবে আপনি ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস ভিডিও তৈরি করবেন, তো সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, খুবই সিম্পল। এবং এই ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস ভিডিও তৈরি করে কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট নামে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ক্যাপকাট নামে একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেনে টাচ করে দেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে টাচ করে দিলাম। নেওয়ার পর এখন এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পাবেন, নিউ প্রজেক্টে টাচ করে দেবেন। নিউ প্রজেক্টে টাচ করার পর এখান থেকে ফটোসে চলে আসবেন। ফটোসে আসার পর এখান থেকে যে ছবিগুলো আমি ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন, এইমাত্র যে ছবিটা ডাউনলোড করলাম এই ছবিটা সিলেক্ট করলাম, আর আগে আমি AI দিয়ে ছবি তৈরি করেছি সেগুলো ছবি এখানে দেখতে পাচ্ছে। তো আমি আপনাদের প্রসেসিংটা দেখাবো, তো মোটামুটি একটা ধারণা দেবো, আপনারা বুঝতে পারবেন। তো আমি এক এক করে ছবিগুলো এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আপনি ফেসবুক রিলস না ইউটিউব শর্টস ভিডিও তৈরি করবেন সেটার আগে রেশিও এখান থেকে সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন রেশিও নামে অপশন, রেশিওতে টাচ করে দিয়ে এখান থেকে আপনি টিকটক আকারে তৈরি করে নেবেন। 9:16 রেশিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটা লম্বা লম্বা হয়ে যাবে, আপনি চাইলে এই ছবিগুলোকে এখন জুম করে নিতে পারবেন। তো আপনি চাইলে প্রত্যেকটা ছবি জুম করে নিতে পারবেন, তো আমি জুম করেই নিই।
আপনাদের দেখতে ভালো হবে। ওকে গাইস, আমরা এক এক করে ছবিগুলোকে একটু জুম করে নিলাম যাতে দেখতে ভিডিওটা সুন্দর হয়। এরপর যে কাজটা করবেন, সিম্পলি এই পিকচারগুলোতে আপনাকে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে এবং ইমোশন অ্যাড করতে হবে যাতে ভিডিওটা নড়াচড়া করে এবং দেখতে সুন্দর হয়। তো কিভাবে আপনারা ইফেক্ট অ্যাড করবেন? ইফেক্ট অ্যাড করার জন্য নিচের দিকে ইফেক্ট অপশন পেয়ে যাবেন, ইফেক্টে টাচ করবেন, এখান থেকে ফটো ইফেক্ট দেখতে পাবেন। ফটো ইফেক্টে টাচ করে দিয়ে এখান থেকে অনেকগুলো ফটো ইফেক্ট চলে আসবে, আপনারা যে কোনো এখান থেকে চুজ করে নেবেন। তো আমি প্রথমে এই ইফেক্টটা চুজ করে নিলাম। ওকে গাইস, আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই ফটোগুলোতে আমি অনেকগুলো ইফেক্ট এখানটা অ্যাড করে দিয়েছি। তো আপনারা ইফেক্ট অ্যাড করে দেবেন, তাহলে ভিডিও সুন্দর হবে। তো আপনারা আমার ভিডিওটা দেখুন, আমি প্লে করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলতেছে এবং আমি কিন্তু কয়েকটি ইফেক্ট অ্যাড করেছি যাতে ভিডিওটা সুন্দর দেখা যায়। তো এইভাবে আপনারা ভিডিওটাকে ইফেক্ট অ্যাড করবেন এবং এই ছবিগুলোতে ইফেক্ট অ্যাড করে সেটা ইউটিউব রিলস অথবা ফেসবুক রিলস ইস্যু সিলেক্ট করার পর আপনি এটাকে এক্সপোর্ট করে আপনি যে কোনো ইউটিউবে হোক ফেসবুকে আপলোড করে দিয়ে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এটা খুব ইজি প্রসেস। তো অবশ্যই এখানে আপনাদের কিছু মিউজিক অ্যাড করতে হবে ভিডিওটি যাতে সুন্দর হয় আরও। তো মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অডিও অপশন পেয়ে যাবেন, অডিওতে টাচ করে দিয়ে এখান থেকে আপনি সাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিজস্ব অনেকগুলো সাউন্ড পেয়ে যাবেন, যে কোনো একটা সাউন্ড এখান থেকে আপনি টিকটক থেকেও বা এখান থেকে ক্যাপ করে অনেক মিউজিক আছে, মিউজিকগুলো আপনি অ্যাড করে নেবেন। এখান থেকে প্লাস অপশন পেয়ে যাবেন, প্লাসে টাচ করে দিলে মিউজিকটা এখান থেকে অ্যাড হয়ে যাবে নিচের দিকে। এরপর বাড়তি যে মিউজিক অংশটা আছে এটাকে আমরা অলরেডি কেটে দেবো। না, আমাদের ভিডিওটা করা কমপ্লিট। তো এখন এই ভিডিওটা মোবাইলে কীভাবে সেভ করবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিতেছি। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 1080 পিক্সেলের সাথে একটা উপরের দিকে একটা ডাউনলোড অপশন আছে। সেভ করার জন্য এটাতে ক্লিক করে দেবেন। তার আগে এখান থেকে 1080 পিক্সেলে ক্লিক করে এখান থেকে আপনি 2K অথবা 4K সিলেক্ট করে নেবেন যাতে ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হয়। এরপর উপরের দিকে ডাউনলোড অপশনে টাচ করে দিলে ভিডিওটা কিন্তু আপনার ফোনে ডাউনলোড হতে শুরু করবে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তীতে এই ধরনের একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।